তাহলে ওই কথাই রইলো, কালকে তাড়াতাড়ি আমাদের টাকা তুলতে বেরোতে হবে গ্রামে, মনে থাকে জানো? আরে হ্যাঁ হ্যাঁ, মনে থাকবে। লেওড়া, এই চাঁদাটা তুলতে পারলেই আমাদের ক্লাবের সারা বছরের খরচাটা উঠে যাবে, আর মালের দোকানে ধারটাও শোধ হয়ে যাবে। উহ, বড় বাল, সারা সারাক্ষণ শুধু মাল খেয়ে পড়ে থাকবে ক্লাবে, আর ধার শোধ করবে? দিদি ভাই একটা শখ কম না? শান্তি চল, তুই বেশি না মারি না, চুপচাপ থাক, বুঝলি তো? আহ, বালগুলো চুপ কর, বেশি ঝগড়া করিস না। যা, তোরা এখন বাড়ি যা। আর হ্যাঁ, ফুটোকেও কিন্তু বলে দিস। আচ্ছা পল্টুদা, ঠিক আছে। তুই একবার বাইরে চ, তো শাটার না ভেঙেছি তো দেখ। কয় গো গিন্নি, কোথায় গেলে? হ্যাঁ, কি হয়েছে? বলছি খেতে মেতে দেবে নাকি না খাইয়ে মেরে দেবে? বসো, দিচ্ছি খেতে। উহ বাবারে, আজ গরমে কাজ করতে করতে আমার গাঁটটা পুরো জ্বলে গেল একবারে। আগের তালা এটা এখানে খেয়ে নি, তারপর গয়ে যাবো। বিলি খাবার মজাটাই আলাদা। ধ্যার বাল, কি সব রান্না করে, না পারি গিলতে আর না পারি উগলাতে। না, মারা মনে হচ্ছে পাশের বাড়ি বৌদির কাছে খেতে যেতে হবে। কি বললে তুমি? আমি বালের মতো রান্না করি? পাশের বাড়ি বৌদির কাছে যাবে? হ্যাঁ লাউড়া, যাবোই তো। এই রান্না খেয়ে সকালে যখন পায়খানায় বসি, আমার গাঁড় পুরো জ্বলে পুরো ছাড় হয়ে যায়। কই, ঘরের বাকি লোকেরাও তো খায়, কিছু বলে না তো? ঘরের বাকি জন মানুষ না, সব শুয়োর এক একটা। বিশেষ করে ফুটোটা, ওকে হাগা মুখ যা দেবে তাই খেয়ে নেবে। দাদু, দিদুকে এরকম বলবে না। দাদু, দাদু না পাশের বাড়ির দিদুনের সাথে খাবার খায় লুকিয়ে লুকিয়ে, যখন তুমি গলে থাকো না, আমি দেখেছি। মানে কি বলে বালেচ্ছিলেন? মানে মানে আমি তোমাকে বোঝাচ্ছি, এদিকে তাকাও, আমার দিকে তাকাও। তুমি কি বোঝাবে? ও সব কিছু জানে না, উল্টো পাল্টা বলছে। তার মানে তুমি এইসব করো আমি ঘরে না থাকলে? তোমার এত বড় সাহস! তুমি একটু একটু শোনো আমার কথা। ও ছোট বাচ্চা ছেলে মিথ্যে কথা বলছে। ও বাচ্চা ছেলে, ও মিথ্যা কথা বলছে, আর তুমি সত্যি কথা বলছো না? এই মেরেছে রে। ঢ্যামনা বুড়ো কোথাকার! ওরে ওরে বাবা রে, পালের মাঝে হাতির মতো পা দিয়ে কি জোরে মারলো রে, লাউড়া মরেই গেলাম। লাউড়া, রান্নাটা ভালো করে করতে বললাম বলে আমাকে এরকম খেলালো। সালা, আমি খাটবো, টাকা ইনকাম করে সংসার চালাবো, আর আমাকেই খেলাবে। ভোদার বালে বাড়িতেই থাকবো না, তারপর বুঝবি কত ধানে কত চাল। হ্যাঁ, মানে তুমি এসব কি শুরু করেছো? প্রতিদিন এক কথা বলা, এভাবে ঘরে টেকা যায় নাকি? তুমি যদি আমার কথা না শোনো, এইরকমই বলবো। এ, তোমার কথা শুনবো মানে? তুমি আমাকে কি পেয়েছো? লেওড়া শালা, আমি ফুটো, আমার কথা সব ওঠে বসে, আর আমি তোমার কথা শুনবো? প্রতিদিন বলে নাকে কান্না, ভালো লাগে না? লেওড়া, বউকে একটা শাড়ি কিনে দেবা মুরুদ নেই, আমার বড় বড় কথা। শালা বাপের হোটেলে বসে খায়, আমার বড় বড় ফুটানি। যাও যাও, কিছু করে দেখাও, প্রমাণ করো যে তুমি একটা পুরুষ, তারপর কথা বলো। আর না পারলে ওই বাপের বিচি ধরে ঝুলে থাকো। আহ, বৌমা তুমি কি শুরু করেছো সকাল সকাল? আমার ছেলেটাকে কি একটু শান্তিতে থাকতে দেবে না? আরে আপনি থামুন তো, এরকম বালের ছেলেকে বিয়ে করাটা আমার ভুল হয়েছে। আপনার ভাতার দিনটা খেটে ঘরে টাকা নিয়ে আসে, আর এই বোকাচোদা মিনসে শুধু গাড়ে হাওয়া লাগিয়ে বেড়াবে। না পারে হাতের কাজ করতে, না পারে তলার কাজ করতে। এই মানে তলার কাজ মানে আবার কি? সেটা আপনার ছেলেকে জিজ্ঞাসা করুন। আর তুমি দাঁড়িয়ে দেখছো কি? যাও বাপের পুঙা মেরে টাকা নিয়ে এসো, অন্যের গার মাথা তোমার স্বভাব। আরে ধুরবে, বালায় ঘরে থাকছি আমি। লেওড়া একটু ঘরে ঘুমাবো কি, সে থেকে ক্যালক্যাল মারিয়ে যাচ্ছে। লেওড়া, আমাকে দুদিন টাকা ধার দিয়েছো, বড় ভালো হয়ে গেছো নাকি তুমি? ধরবো না, মারবো না তোমার পচা ফুটো। হ্যাঁ, বাল চিনতে এসছে বাড়িতে। হলো তো শান্তি, ছেলেটাকে এইভাবে কথা বলে তোমার কোলে ঠান্ডা হলো তো? এবার আর আমার ছেলেটা সারাদিন ঘরে আসবে না। কোথায় যে চলে গেল কে জানে। এই বালের ধুমসি মাগি, সালা বেটা খেকো মাগি, বেরিয়ে যা আমার ঘর থেকে। আমার জন্য ছেলেটা না উঠে গেছে। বৌমা, মুখ সামলে কথা বলা বলে দিচ্ছি। আপনি যদি এই
তাহলে ওই শুয়োরের বাচ্চাটা এলে ওর গাঁড়ে লাথি মেরে ঘর থেকে বের করে দেবো একদম। আমার ছেলেটা কি অবস্থায় থাকে আপনারা কোনো চিন্তা আছে? কিছু বলি না বলে নাকি? ও আসুক, ওর ব্যবস্থা আমি করবো এবার। তার জন্য যা করার তাই করবো। দেখো আমি বলে দিচ্ছি, সকাল সকাল কিন্তু মাথা গরম করো না। বেশ করবো, তুমি যতক্ষণ না আমার কথা শুনবে আমি এরকমই বলবো। দেখ পল্টু, আমরা চাঁদা তুলে মরছি আর এই বালের ফুটো ঘরে বসে গান মারছে। এই চোদনাটাকে দিয়ে কোনো কাজ হবে না, বুঝলি? আমি কত করে বললাম যে এই কালেকশনটা করতেই হবে আমাদের, আর এই মালটা ঘরে বসে বউয়ের ম্যানা চুষছে। মালটাকে ডাক, ডাক তো মালটাকে। ফুটো, 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 কিরে বালটা, বেরো ঘর থেকে। এই কোন শান্তির ছেলেটা? এই কি তোরা, কি ব্যাপার? এখন কি চাস? আজকে সকাল সকাল মাল খাবি নাকি? মানে কাকু, ফুটো ঘরে নেই। কেন, কি হয়েছে? ওর কি গান মারবি নাকি? আসলে কাকু, ফুটোর সাথে অনেক কথা আছে, তাই ওকে একটু ডাকতে এলাম। ওকে ডাকলে একটু ভালো হতো। ও না থাকলে আমাদের কোনো কাজ হয় না। হ্যাঁ, ও না থাকলে লোকের বউয়ে পুঙা মারবি কি করে তোরা, তাই না? ও তো এই গ্রামে বৌদির দালাল হয়ে গেছে। এই মেরেছে। না 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 কাকু, সেরকম কিছু না। আমরা এমনি ওকে ডাকতে এসেছিলাম। আসলে ও দুদিন ক্লাবে আসেনি তো, তাই আর কি। হ্যাঁ কাকু, আপনি একটু ফুটোকে ডেকে দিন না। ও এখন আসবে বলে মনে হয় না, ওর বউয়ের কাছে গাঁতুনি খাচ্ছে। গাতুনি মানে? ল্যাওড়া, আমি অত জানি না, তোরা বল বেরোতো এখান থেকে। কি গো, তুমি কি ঘরে ঢুকবে না আমি ঝাঁটাটা নিয়ে আসবো? কি বালের বউ রে? পল্টু, এবার কি হবে? এ ছাড় তো, ভালো গান আমার আগে, আমরাই তুলে নেবো। চল দেখি ক্লাবের দিকে যাই। আচ্ছা ঠিক আছে, চ। লেওড়া, এইভাবে আমাকে অপমান করলো মায়ের সামনে। আমি তোর বর নাকি? আমার কি কোনো মান সম্মান নেই নাকি? এই খানকি মাইকে বিয়ে করাটাই আমার ভুল হয়েছে। বাল, আমার জীবনটা পুরো চানাচুর হয়ে গেছে ওই বালে মাগির জন্য। লেওড়া, বালে বউ হয়েছে আমার। না, মানে মাথাটা খুব যন্ত্রণা করছে। একটু ক্লাবের দিকে যাই, দেখি একটা বিড়ি পাই কিনা। বিড়ি খেতে হবে। সালা, কতদিন বাংলা খাইনি এক বোতল, একটু বাংলা পেলেও তো হতো নাকি? ল্যাওড়া, বৌদিবাজি আর মাগিবাজি করা বন্ধ করে দেবো, আর ভালো লাগছে না। ওই তো 2 ইঞ্চি ধন, সব বৌদিরা হাতে নিলে তো চটকে দেবে। ও মাগিবাজি করবে। কি বললি? বেশি কথা বলিস না, তা না হলে না এখানে প্যান্ট খুলে মেরে দেবো। তখন দেখবি 2 ইঞ্চি ঢোকে না 8 ইঞ্চি ঢোকে। ও তাই নাকি? তোর ছোট কচিটা বমি করতে পারে? তোর বিচার গায়ে রস হয়েছে না? আহ, তোরা চুপ করবি? এই কি, হ্যাঁ কার বান্টু ছোট রে? আমারটা নিবি বল, পুরো গলা পর্যন্ত ঢুকিয়ে দেবো। তোরা কি ভাবছিস? ও, তুই এখানে একা একা বাংলা শুনতে চলে গেছিলিস আর আমরা তোকে খুঁজে বেড়াচ্ছি। দেখ পল্টু, দেখ। ধরলে আমরা সব গান ভেঙে দেবো। আমার সাথে চুদুর বুদুর, আয় না পড়া আয়। পল্টুদা, মনে হচ্ছে কেস গড়বড় আছে। বালটা কিছু একটা ব্যাপার হয়েছে, বুঝলে? মনে হচ্ছে 2-3 বোতল একাই ছাটিয়ে দিয়েছে। ধর বল, ল্যাবড়া ঝাট। তাহলে আমাকে কি ভাবে? হ্যাঁ, তাহলে আমার নাম শুনলে পাড়ার সব বৌদিরা মাটিতে শুয়ে পড়ে। এ ফুটো ভাই, কি হয়েছে তোর? ভালো হয়েছে বল। তাহলে বাড়ির লোক আমাকে কি ভাবে? আমি কিছু করি না বলে তাই? তাহলে কাল ডাকিনি বউ, ও চুলের মুঠে ধরে আমি দিয়ালে মাথা ঠুকে দেবো। ভাই, আমরা গিয়েছিলাম তোকে ভয় ডাকতে, তোর বউ যা মুখ করলো আমরা তো ভয়েই চলে এলাম। কি তোদের মুখ করেছে? ঠিক আছে, আজ ঘরে গিয়ে ওর ওই শাটার ভেঙে দেবো। পটকে, তুই এটা কেন বললি? আজ মনে হচ্ছে একচোট হবে, বুঝলি? আমি তো ল্যাবড়া কিছু বুঝতেই পারছি না। কয় রে কাল ডাকিনি, আছিস ঘরে? আয়, আজ তোর পাকা নামি লাল করে দেবো ঢুকিয়ে। এসো সামনে থেকে, এসে দেখি একবার এগিয়ে এসো। বল, কি হয়েছে কাল ডাকিনি? দিল মাথাটা দিল রে। আপনার চিনা কোথাকার? তুই আবার আজকে মাল খেয়ে ঘরে ঢুকেছিস? এই কি হয়েছে রে, তোদের এত রাতে চিল্লা চিল্লি কিসের? ওই যে কাল ডাকিনিটা আমায় মারলো। ওই দেখো বাবা, মারলো আমাকে কাল। শয়তান ছেলে কোথাকার! বাংলা খেয়ে খেয়ে নিজের মেশিনটাকে তো খারাপ করে ফেলেছে একবারে। ও বৌমা, এই ব্যাপার? তুমি আমাকে বলতে পারো, আমি আছি এখনো। আপনি এত বড় সাহস! আমাকে দুদিন ধরে আমি গোষ্ঠী একবার ষষ্ঠী পূজা করে দেবো একদম। না 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 না, বৌমা তুমি ভুল বুঝছো, ভুল বুঝছো। আমি কিছু করিনি, আমি কিছু করিনি।